নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষ রাশি। এবং বৃষ রাশির জাতক জাতিকাকে আপনি কিভাবে আকৃষ্ট করতে পারেন, বৃষ রাশির জাতক জাতিকাদের সাথে কিভাবে আপনি বন্ধুত্ব স্থাপন করতে পারেন, কোন কোন কাজগুলি করলে বৃষ রাশির জাতক জাতিকারা আপনাকে সহজে গ্রহণ করবে, সহজে ভালোবাসবে, সহজে আপনি তাদেরকে মন জয় করতে পারবেন, তাদেরকে জয় করতে পারবেন। একজন মানুষের মন জয় করা ইজ ইকুয়াল টু তাকে জয় করা, এটা তো আপনি মানেন, এটা তো বিশ্বাস করেন। আর বৃষ রাশি এমন একটি রাশি, অনুভূতি প্রচুর, বাট এক্সপ্রেসিভ না, সব কথা বলে না। আপনার প্রতি হয়তো তার ভালোবাসা অকৃত্রিম, প্রকাশ করবে না, মনের মধ্যে রাখ। তাই এটা অনেক ক্ষেত্রেই খুব কঠিন হয় যে আদতেও সেই বৃষ রাশির জাতক বা জাতিকা আপনার জন্য কতটা সাপোর্টিভ, আদতেও আপনাকে বন্ধু ভাবছে কিনা, আদতেও আপনাকে ভালোবাসছে কিনা সেটা বোঝা। তবে দিন শেষে আপনাদের বলি, আজকে কিছু টিপস আমি আপনাদের দেব, যে টিপসগুলো আপনি যদি ফলো করতে পারেন খুব সহজে আপনার হাজবেন্ড যদি বৃষ রাশির হয় তার মন জয় করতে পারবেন, আপনার ওয়াইফ যদি বৃষ রাশির হয় তার মন জয় করতে পারবেন, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি বৃষ রাশির হয় তার মনটাকে জয় করতে পারবেন, বা এমন একজন মানুষ যার সিগনিফিকেন্ট ভূমিকা আপনার জীবন চক্রে অনেক বেশি, সেই মানুষটিকে কিভাবে আপনি জয় করতে পারবেন, কোন কোন বিষয়গুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে সহজে সেই মানুষটি আপনার প্রতি একটা সহমর্মিতা, একটা ভালো প্রভাব দেখাবে। আজকে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। সবার প্রথমে বলি, ব্যক্তিগত সময় কাটানোর চেষ্টা করতে হবে বৃষ রাশি। দেখুন, বাই ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তার সাথে হয়তো আপনি কথা বলেন, কিন্তু বেশি বেশি খেয়াল রাখতে হবে যাতে আপনি তার সাথে সময় কাটাতে পারেন। তার কাছে গিয়ে তার সাথে কথা বলে, মুখোমুখি তার সাথে দেখা করে যত বেশি দেখবেন তার সাথে আপনি সময় কাটাবেন না, তত আপনার প্রতি তার ইন্টারেস্ট বাড়বে, তত আপনার প্রতি শুধুমাত্র সহানুভূতি নয়, তার ভালোবাসার জায়গাটা থাকবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই আমি দায়িত্ব নিয়ে বলবো, যে রাশি আপনার হোক না কেন, যদি বৃষ রাশির মনকে জয় করতে হয় এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। তার ফার্স্ট পদক্ষেপ হলো তার সাথে ব্যক্তিগত সময় কাটানো, শুধুমাত্র ফোনে বা হোয়াটসঅ্যাপে বা মেসেজের মাধ্যমে নয়, তার সাথে মুখোমুখি দেখা করাটা ইজ ভেরি মাচ নেসেসারি, ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। বৃষ রাশির জাতক জাতিকাদের রান্না করে কিছু খাওয়ানোটাও কিন্তু প্রশংসার। বৃষ রাশির জাতক জাতিকারা কেউ কিছু কষ্ট করে করেছে এটা শুনলে না, অনেক যেমন তারা সহমর্মী হয় তেমন আনন্দও পায়, যে আমার জন্য করেছে। সেটা ছোট একটা জিনিস হোক, ছোট্ট একটা বিষয় হোক, সে খুব খুশি হবে। আপনার ওয়াইফ হয়তো বৃষ রাশির, অফিস থেকে যাওয়ার পর আপনি হয়তো সময় পান না তার সাথে কথা বলার, তাকে টাইম দেওয়ার মতো সময় নেই, 2 মিনিটে তো অনেক কিছু রান্নাও করা যায়, একদিন করে খাওয়ান না, দেখবেন খুব খুশি হবে। বৃষ রাশি প্রচুর কিছু চায় না, তার কাছে থাকে, ঈশ্বরের অসীম কৃপায় বিত্তের অভাব বৃষের হয় না। তাই আপনি অর্থ দিয়ে তাকে ক্রয় করবেন এটা কোনোদিনই করতে পারবেন না, নেভার ইন ইউর লাইফ। যেটি দিয়ে তার মন আপনি জয় করতে পারেন তার মধ্যে অন্যতম হলো তাকে কিছু ভোজন করিয়ে, সেটা দেখুন, এবং সেই ভোজনটা আপনি নিজে তৈরি করে যদি করতে পারেন দেখবেন সে খুব খুশি হবে। এর থেকে খুশি তার জীবনে খুব কম সে পায়। তাই বৃষ রাশি যদি আপনি আকৃষ্ট করতে চান এটা আপনাকে করতে হবে। আপনি রান্না পারেন না, শিখে নিন। ভেরি সিগনিফিকেন্ট, বৃষ রাশির দক্ষতার প্রশংসা করা। বৃষ রাশির মধ্যে দক্ষতা প্রচুর থাকে। রোহিণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা বৃষ রাশির মধ্যে থাকে, তাই তাদের দক্ষতার তো অভাব নেই। আপনি একটু করুন না তাদের দক্ষতার প্রশংসা, তাদের দক্ষতাগুলোকে একটু তাদের সামনে নিয়ে আসুন না, যে এই বিষয়গুলো তোমার ভালো, যেটা আমার ভালো লাগে। দেখবেন সে খুশি হবে, আপনাকে নোটিশ করবে, আপনার কথা ভাববে সে দিন শেষে। তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুধু রান্না বান্না নয়, তার দক্ষতার প্রশংসা করতে হবে। সে যে কাজই করুক, ডেফিনেটলি বৃষ রাশি শুক্রের রাশি, সে নেগেটিভ কাজ করবে নাকি? করে না। কিন্তু তার ছোটখাটো কাজগুলির যদি আপনি একটু প্রশংসা করতে পারেন দেখবেন অনেক বেশি খুশি তারা জীবন চক্রে হবে, অনেক বেশি খুশি সে প্রকাশ করতে পারবে। বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবর্তন করার যদি আপনি চিন্তা করেন যে না
মানুষটিকে আমি পুরো চেঞ্জ করে দেবো, আমি আমার মতো তৈরি করে নিয়ে তার সাথে সংসার করব, তার সাথে বন্ধুত্ব করব, তার সাথে কাজ করব, আপনি পারবেন না। বৃষরাশি অত্যন্ত রিজিড। সে সৎভাবে বাঁচতে চায়, সৎভাবে বাঁচে, তার একটা পরিকল্পনা থাকে যে এইভাবে আমি কন্টিনিউ করতে চাইছি, এটা বৃষরাশির মধ্যে আমরা দেখি। তাই ইফ ইউ থিঙ্ক, আপনি যদি ভাবেন আই এম গোয়িং টু চেঞ্জ হিম, তাকে আমি পরিবর্তিত করে দেব, তাকে আমি এন্টায়ারলি চেঞ্জ করে দেব, ইট নেভার বি পসিবল। সে যেমন, আপনি তাকে তেমন ভাবে গ্রহণ করুন। সে যেমন ভাবে থাকতে চায় আপনি তেমন ভাবে তাকে রাখার চেষ্টা করুন। সে হয়তো চাই রেড কালার পরতে, আপনি বলছেন না রেড নয় তুমি গ্রিন পরো, রেড নয় তুমি ব্ল্যাক পরো। সে তার কালারটাই পড়তে চাইবে, তার পছন্দের কালারটাই সে পড়তে চাইবে। তাই বৃষরাশির জাতক জাতিকাদের সাথে এই বেসিক বিষয়গুলোতে আপনাকে অ্যাডজাস্ট করতেই হবে। সে যেমন, আপনাকে তাকে তেমন ভাবেই গ্রহণ করতে হবে, আপনাকেও সে তেমন ভাবেই গ্রহণ করে। প্রথম দিকে সে অনেক কিছু ভাবতে পারে বৃষরাশি, যে না পরিবর্তন করে নেব, বাট না, একটা টাইমের পর ছেড়ে দেয়। সে বুঝতে শেখে, সে বোঝে। কিন্তু আপনি যদি সেইটুকুরও মূল্য না দেন তাহলে তো মুশকিল। সেক্ষেত্রে আপনি না, আপনার বৃষরাশির সাথে যদি রিলেশনশিপ থাকে সেটাকে কন্টিনিউ করতে গিয়ে চাপে পড়বেন, ম্যারেজ লাইফ যদি তৈরি হয়ে থাকে সেখানে গিয়ে চাপে পড়বেন। সো আপনাকেও তো বুঝতে হবে, আপনাকেও তো ম্যানেজ করার সেই ক্ষমতাটা রাখতে হবে। আই বিলিভ, আমি মনে করি সেটা কেন পারবেন, অবশ্যই পারবেন। বৃষরাশির জাতক জাতিকাদের আবেগের তীব্র প্রকাশে কখনো বাধা দিতে নেই। সে হয়তো সবসময় আবেগ প্রকাশ করে না, খুব কম মানুষ আছে, সেই মানুষগুলো ভাগ্যবান জানেন যাদের সামনে বৃষ কাঁদে। কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা যখন আবেগ প্রকাশ করে, সেই আবেগ প্রকাশে বাধা দিতে নেই। সে যা বলছে শুনি না, একটু মন দিয়ে শুনি, এটা ভেরি এসেনশিয়াল। বৃষরাশি আপনার পার্টনার, আপনার বন্ধু, আপনার প্রিয় বন্ধু, আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার পিতা, আপনার ভাই, আপনার বোন, এনিওয়ান ইন ইউর লাইফ, বৃষরাশির জাতক বা জাতিকা, and you want to impress him or her, আপনি তাকে ভালো রাখতে চান, you want to make him or her happy, তাকে খুশি করতে চান। এই পরিস্থিতিতে আবেগে যখন সে তীব্র প্রকাশ করতে চাইছে, সে এমনিতেই প্রকাশ কম করে, ইউ নো বেটার দ্যান মি, তাহলে সেখানে তাকে থামানো যাবে না। থামালেই সমস্যা, থামানো যাবেই না। তাহলে আবেগের তীব্র প্রকাশে যখন সে করতে চাইবে, সেই জায়গাটিকে বাধা দিতে হবে, আদারওয়াইজ ইউ মে ফেস সাম প্রবলেম, কিছু সমস্যা আসতে পারে, কিছু জটিলতা আসতে পারে। বৃষরাশির জাতক জাতিকাকে মাঝে মাঝে তার যে মূল্য, সে যে মূল্যবান, সে যে আপনার কাছে প্রিশিয়াস, সেই প্রেশাস বিষয়টাকে তুলে ধরতে হবে তার সামনে, যে না তুমি আমার কাছে দামি, তুমি আমার কাছে মূল্যবান। সেই উপলব্ধিটাকে মাঝে মাঝে আপনাকে তাকে বলতে হবে, তাকে বোঝাতে হবে। মুখে বলে তো সবকিছু হয় না, বোঝানোর মাধ্যমে হয়। আপনার কাজ দ্বারা, আপনার বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো দ্বারা ইট ইজ ভেরি পসিবল যে আপনি তাকে বোঝাতে সক্ষম হলে। বৃষরাশির সাথে যদি রিলেশনশিপ তৈরি করতে হয়, ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করতে হয়, আপনাকে পেশেন্স তো রাখতেই হবে। ধৈর্যহীন বৃষরাশিকে পাওয়া নিয়ার অ্যাবাউট ইম্পসিবল। ধৈর্য শক্তি রাখতেই হচ্ছে, ইট ইজ ভেরি মাচ এসেনশিয়াল। এবং আমি বলবো একটু বেশি ধৈর্য রাখবেন প্লিজ, তাহলে বিষয়টি আরো পজিটিভ হবে। তাকে মানসিক নিরাপত্তা দেওয়ার দরকার। শারীরিক নিরাপত্তা ঈশ্বরের কৃপায় তার আছে, বাট মেন্টালি তাকে সিকিউরিটি দেওয়ার দরকার আছে। সে যখন ফিল করবে আপনার সাথে তার মেন্টাল সিকিউরিটি আছে, সে আপনার প্রতি আরো বেশি ইন্টারেস্টেড হবে। এমন অনেক বিষয় তখন আপনি আস্তে আস্তে আরো খেয়াল করতে পারবেন সে হয়তো প্রকাশ করছে। কি বলছে সে, সেটা শুনতে হবে। তার বক্তব্যগুলোকে আপনার শোনা উচিত। শুধুমাত্র তার উপরে চাপিয়ে দেব, এবং চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি থেকে বৃষের সব থেকে বেশি সমস্যা আসে, নিতে পারে না। আপনি তাকে বুঝিয়ে বলুন, সুন্দর করে বলুন, সে বুঝবে, সে শুনবে, সব করে দেবে, বাট প্লিজ চাপিয়ে দেবেন না। দেখুন, আজকের অনুষ্ঠানটি ছিল একটা দিগদর্শনের অনুষ্ঠান, যে বৃষরাশিকে কিভাবে জয় করতে পারবো আমরা।
তার ভালো লাগার জায়গাগুলো, তার খারাপ লাগার জায়গাগুলো, কিভাবে তার আরো কাছে পৌঁছাতে পারবো, সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। এরপরে একদিন আমি আলোচনা করব যে রিলেশনশিপে আপনি যেতে চাইছেন বৃষর সাথে, সে অন্য রিলেশনশিপে নেই বাট আপনার প্রতি ইন্টারেস্টেড হচ্ছে না, কেন, কোন কোন বিষয় খেয়াল রাখলে, কোন কোন বিষয় খেয়াল রাখলে ইন্টারেস্টেড হবে, অবশ্যই আপনাদের জানাবো। অনেক ভালো থাকুন আপনারা। আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত নির্দ্বিধায় জানাবেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।